পানির পিপাসায় অস্থির হয়ে গেলেন। খাদেম আসলামকে ডেকে বললেন, খাদেম একটু পানির ব্যবস্থা করো। খাদেম বলল, আমিরুল মুমিনিন কোথাও কোনো পানি পাওয়া যায় না। এবার হযরত ওমর বলতে আছে, দেখো কোনো রাখাল পাও কিনা, যেই রাখালের দুধ বকরি চড়ায় সেখান থেকে কিছু দুধ দহন করে আমি পান করব। এক রাখালকে দেখলো, সেই রাখালকে ওমরের সামনে নিয়ে আসলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল চিনে না। হযরত ওমর প্রশ্ন করল, রাখাল, তুমি যে এই চাটিয়াল ময়দানে বকরি চড়াইতেছো, তোমার এখান থেকে একটা বকরির থেকে দুধ দহন করে আমাকে একটু পান করাও। রাখাল বলতে আছে, সম্ভব না, কারণ মালিকের অনুমতি নাই। হযরত ওমরের চরিত্র হলো সব সময় মানুষকে পরীক্ষা করত যে তার ভিতরে রবের ভয় আছে না নাই। আল্লাহু আকবার। পরীক্ষা শুরু করে দিল। এ রাখাল, তুমি আমার কাছে তোমার একটা বকরি বিক্রি করে দাও, বিনিময়ে টাকা পাবা, এরপরে দুধ দহন করে আমারে খাওয়াবা। মালিক যদি জিজ্ঞাসা করে, মালিককে বলে দিবা যে বাঘে বকরি খায়া ফেলাইছে। তোমার বকরি কি বাঘে খায় না? অনেকগুলা খাইছে, তো এইটাও কবা খাইয়া লাইছে। এবার রাখাল বলতে আছে, ইবনাল মালিক ফাইনাল্লাহ, পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, তোমার আমার রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর রাখালকে বুকে জড়ায়া ধইরা কপালে চুমো দিয়ে বলল, তোমার মতো ইনসাফওয়ালা যুবক যেই দেশে থাকবে সেই দেশে কোনোদিন মহামারী লাগবে না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, তার ভিতরে ঈমান কত মজবুত ছিল। হজের সফরে হাতিমে কাবার পাশে এক যুবক বসে বসে কাঁদতেছে। হযরত ওমর প্রশ্ন করল, মা ইউবুকি কাইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা গরিব মায়ের সন্তান। আমার গ্রামের বাড়ি হলো সিরিয়ার জমিনে। ওই দেশের গভর্নর হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা সন্তান আছে, বখাটে সন্তান, তার নাম হলো ওবাইদুল্লাহ বিন আমর। তো তার বাবার ক্ষমতা আছে দেখা সে আমার উপরে জুলুম করেছে। আমি তো গরিবের সন্তান, শক্তি নাই প্রতিবাদ করার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, তোমার পিঠের জামাটা একটু সরাও। এবার যুবক সরাইতে চায় না। যখন হযরত ওমর ধমক দিয়ে বলল যে জামাটা সরাও, উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, জামা যখন সরাইছে তাকায় দেখলো গোটা পিঠ লাল হয়ে গেছে চাবুকের আঘাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। প্রশ্ন করল, যুবক, তোমার দেহের ভিতরে পিঠের উপরে কে আঘাত করেছে? বলে, গভর্নরের সন্তান, যুগের ভাষায় বলি মন্ত্রীর ছেলে। কথা বুঝতেছেন? মন্ত্রীর বেটা আমার পিঠে আঘাত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের কারণে তিনি ঘামাইতেছেন। পুলিশ পাঠায় দিল। বাপ আর ছেলে দুইজনকে ওমরের আদালতে দাঁড় করাবা। বাপ তো কোনো যেনতন ব্যক্তি না, বাপ হলো আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আমর ইবনুল আস। বাবারেও নিয়ে আসো, বেটাকেও নিয়ে আসো। বাপ বেটা দুইজনকে নিয়ে আসছে। বাপ বেটা দুইজনকে এক পাশে দাঁড় করায় রাখছে, আর সেই মাজলুম যুবককে আর এক পাশে দাঁড় করায় রাখছে। এবার হযরত ওমর যুবককে প্রশ্ন করলো, দেখো এই দুইজনকে চিনতে পারো কিনা? বলে, হ্যাঁ চিনি। কে? বলে, একজন হলো আমাদের শাসক আমর ইবনুল আস। পাশেরটা কে? বলে, পাশেরটা হলো তার সন্তান ওবাইদুল্লাহ বিন আমর। এবার তুমি বলো, তোমার দেহের উপরে কয়টা আঘাত করেছে? আমিরুল মুমিনিন, 19টা চাবুকের আঘাত আমার পিঠে করেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এরে আমরের সন্তান, সত্য করে বলো তুমি কি আঘাত করেছো? বলে হ্যাঁ করছি। তাহলে এবার আমার কাছে একটা চাবুক আছে, মাজলুম যুবক, তুমি চাবুকটা নিয়া এই গভর্নরের ছেলের পিঠের উপরে 19টা আঘাত করো, আর 20 নাম্বার আঘাতটা এই ছেলের বাবা আমর ইবনুল আসের পিঠের উপরে করবা। আল্লাহু আকবার। 19টা বাড়ি ছেলের পিঠে দাও, একটা বাড়ি বাবার পিঠে দাও। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, শুনে নেন, অপরাধ করছে সন্তান, বাপ তো অপরাধ করে নাই। অপরাধ করেছে সন্তান, বাবায় তো কোনো অপরাধ করে নাই। হযরত ওমর বলল, বাবার অপরাধ 2টা। 1 নম্বরে, তুমি তো তার দেশের নাগরিক, সে কেন তোমাকে নিরাপত্তা দিতে পারলো না? আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে, বখাটে সন্তানের বিচার কেন করলো না? এই সমাজের নেতা নেত্রীদেরকে দেখছি, নিজের দলের কর্মীরা আকাম কুকাম করে, কিচ্ছু বলে না, আর এক দলের কর্মীরা কিছু না করলেও মামলা সাজাইয়া জেলখানায় মিথ্যা মামলা দিয়া ভরে। নিজের ছেলে কোনো অপরাধ করে না, মাফ, আর একজনের সন্তান অপরাধ না করলেও নাটক সাজায়া মামলা দেয়। হযরত ওমর কেমন ব্যক্তি! লাউ কানা বাদি লাবিয়াল্লা কানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায়া দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল যুবককে যে 19টা আঘাত করো, আর বাবার পিঠে 2টা আঘাত করো, এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, আঘাত করা লাগবে না, বাপ বেটা 2 জনকে আমি মাফ করে দিয়েছি, বিচার হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরল যুবক। আমিরুল মুমিনিন, আপনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমর ইবনুল আস, অথচ আপনি তাকে চিনলেন না, বরং তার পিঠে আঘাতের জন্য বললেন। হযরত ওমর বলতে আছে, মনে রাখবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রতিটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান, জনগণের দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের উপরে। আমি হলাম রাষ্ট্রপ্রধান, কে আমার বন্ধু, কে আমার সন্তান দেখার টাইম নাই। জুলুম করলে সেখানে ওমরের তরবারি উন্মুক্ত ভাবে পরিচালিত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি সাহাবী, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, শক্ত দিলের মানুষ। জানেন সেই ওমরকে? রাত্রিবেলা একা একা নিজের শরীরের চামড়া ধুইরা চোখের পানি ছেড়ে কাঁদতো আল্লাহর ডরে, আর বলতো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে শরীরের চামড়া, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। সেই দিন না জানি ওমরের চামড়া ওমরের বিরুদ্ধে কথা বলে। আল্লাহু আকবার। এমন সাহাবী হযরত ওমর। জানেন তার মৃত্যু কেমনে হয়েছে? নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফজরের সালাত আদায়ের জন্য তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছিলেন। এক ইহুদি মাজুজি খঞ্জর মেরেছে সালাত অবস্থায়। পেটের কিনারায় যখন মারছে, নারী ভুঁড়ি বেরিয়ে গেছে, তারপরও সালাত ছাড়ে নাই। এমন অবস্থায় তিনি পিছনের ব্যক্তিকে টাইনা সামনে দাঁড় করায় দিয়া আস্তে করে বলল, সালাত শেষ করবা, আমার যা হওয়ার হবে। পিছনে তো মুসল্লিরা দাঁড়িয়ে আছে। হযরত ওমর আস্তে করে পিছনে চলে গেল, ধইরা মাটিতে লুটিয়ে পড়ল। তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে আইসা বাবারে জড়ায় ধরছে। ডাক্তার আনার জন্য ব্যস্ত হয়ে গেল, চিকিৎসা করবে। হযরত ওমর বলতে আছে, ডাক্তার আইনা লাভ
যাওয়ার সময় হয়ে গেছে, ডাক্তার আইনা লাভ নাই, ওমরের যাওয়ার টাইম হয়ে গেছে, আমি আমার নাকে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাচ্ছি, সময় হয়ে গেছে, ডাক্তার আনতে হবে না। তিনি নিজের গাল দিয়া মাটি ঘষতেছে আর বলে, হে ওমর, আল্লাহ যদি মাপ না করে তোমার কোনো মূল্য নাই, আর যদি রব তোমারে মাপ করে তাহলে পৃথিবীর ভিতরে নবীর পরে ওমর আবু বকরের পরে তোমার মর্যাদা ঠিক থাকবে। আল্লাহু আকবার। আর যদি মাপ না করে তোমার উপায় কি? ওমরের ভয়। আর আপনি কই আছেন চাচা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, কুহাফা যদি আমাকে জন্ম না দিত, যদি আমি মানুষ না হইয়া বকরি হইতাম, মানুষ জবাই করে খায় ফেলাইতো, কবরে যাওয়া লাগতো না, কিয়ামতের ময়দানে ওমরকে আবু বকরকে দাঁড়ানো লাগতো না। বিশুদ্ধ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার রাত, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, প্রচন্ড শীতের ভিতরে মুমিনদের জন্য শীতের রাত হলো গনিমতের রাত, অনেক বড় রাত। মুমিনরা কিছু ঘুমায় আর রাতের কিছু অংশে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী তিনি তার হুজরা খানার থেকে বেরিয়ে গেলেন, স্পষ্ট কানে আওয়াজ পাইতেছে হযরত ওমর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। এবার চলে গেল আবু বকর। আল্লাহর হাবিব পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকরের তেলাওয়াত শুনতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত বারবার তেলাওয়াত করে আর নামাজে কাঁদতেছে। সেই আয়াতটা হলো, নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আমার আগুন বড় শক্ত আগুন। ডাইরেক্ট আগুনের কথা বলছে, জাহান্নামের আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আবু বকর এই আয়াত বারবার পরে আর নামাজের ভিতরে অস্থির হয়ে গেছে। আল্লাহর হাবিব চলে গেল মসজিদে নববীতে। সাহাবীরা সালাতের আগ মুহূর্তে সবাই মসজিদে গেল। নামাজ শেষ হওয়ার পর ওমরকে ডেকে বলল, ওমর তুমি নামাজে জোরে আওয়াজে কেন